আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি গুরুত্বপূর্ণ বিষয়, তালাকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনার জন্য আসছি। সে আলোচনা হলো ভবিষ্যৎ কি রাগের অবস্থায় যেমন তালাক দিয়ে দিল, অথবা কোনো ভুল তথ্যের ভিত্তিতে বিবির উপর একটু রাগান্বিত হয়ে তালাক দিয়ে দিল, পরবর্তীতে নিজেদের মধ্যে একটা সমঝোতায় আসছে আর ভুল বুঝাবুঝি হয়েছে, একজন আরেকজনকে মাফ করে দিচ্ছে, নিজেদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে। তো এইহেন পরিস্থিতি, তারা তো তালাক শব্দ বলে ফেলছে অথবা জানে যে আমি তালাক দিয়ে দিছি। এই অবস্থায় এই একটা পরিস্থিতির মধ্যে কোন দিকে যাবে, কার কাছে যাবে? কাজী অফিস কাছে যে তার অবস্থা পেশ করবে যে আমাদের অবস্থায় এই হালত ছিল, আমার বিবাহ বিচ্ছেদ তো এভাবে হয়ে গেছে, আমি তালাক বলছি, এমনভাবে বলছি, তো আমাদের কী হবে? আর এদিকে আপনার আরেকটা বিষয় হলো ইফতা বিভাগ, ওইখানে যে একটু ব্যক্ত করবে যে আমাদের এই অবস্থা, এইভাবে তালাক হয়ে গেছে, রাগের অবস্থা এইভাবে বলছি, অথবা মিথ্যা তথ্যের ভিত্তিতে বলছি, এখন তো নিজেদের মধ্যে একটা ঠান্ডা পরিস্থিতি হয়ে গেছে, তুমি কোন দিকে যাবো? মানে আমাদের অবস্থাটা কী হবে? পুনরায় কি আমরা স্বামী স্ত্রী স্বরূপ ব্যবহার এবং বসবাস করতে পারবো, নাকি আমাদের মধ্যে একটা বিচ্ছেদ হয়ে গেছে? তো এই যে দুইটা পথ, কাজী অফিস আর একটা হলো আপনার ইফতা বিভাগ, অথবা বড় কোনো ওলামা ইকরামদের কাছে, মুফতি সাহেব তার কাছে, কোন দিকে যাবেন? আমি সাজেস্ট করবো ওলামা ইকরাম এবং ইফতা বিভাগ। সবচেয়ে ভালোভাবে আপনি একটা ইফতা বিভাগে গেলে আপনি ওইখানে আপনার রেফারেন্স সহ একটা ইফতা বিভাগ থেকে একটা আপনার ফতুয়া লিখে দেবে। আর যদি আপনি কাজী অফিসে যান, দুইটার মধ্যে পার্থক্য কী? দুইটার মধ্যে পার্থক্য আমি স্পষ্ট করে দিই। যদি আপনি ইফতা বিভাগে যান, ওইখানে আপনার বিস্তারিত শুনবে এবং বিভিন্ন কিতাবাদির সাথে আপনার বয়ানকে মিলাবে, মিলানোর পরে ওই আপনার বয়ান অনুযায়ী একটা ফায়সালা আসবে, কিতাবের রেফারেন্স দিয়ে একটা ফায়সালা আসবে। ওই ফায়সালাটাকে স্পষ্টভাবে আপনাকে জানাইয়া দিবে, এমনকি ওগুলো লিখে রেফারেন্স সহ আপনাকে একটা শিট দিবে। আর যদি আপনি কাজী অফিসে আসেন, আমাদের বাংলাদেশের কাজী অফিসগুলো এখন অন্যরকম। কেমন? যে কাজী অফিসের অবস্থা হলো মানে আপনার কোনো কিছু ভালো মতো তদন্ত না হওয়ার সুযোগটা বেশি, হ্যাঁ, তিনাদের অনেক ব্যস্ততা থাকে, কাজী অফিসে অনেক ব্যস্ত থাকেন তিনারা। ব্যস্ত থাকার কারণে দেখা যায় আপনি একটা বিষয় নিয়ে গেলেন, ওই বিষয়টার হয়তো বা সহি তদন্ত হবে না, অথবা আপনার যেটা আপনি পাওনা ছিল ওইটা নাও পাইতে পারেন। এটা মানে পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে, কেননা তিনারা অনেক সময় ব্যস্ত থাকেন, আর আপনার এই বিষয়টা নিয়ে তারা বেশি তদন্ত করবেও না। দেখা যায় যে আপনারা শান্ত হয়ে গেছেন, তালাক হয়ে গেছে, তো আপনার একটা ফয়সালা দিয়ে দিল, কেমন? এখনও মনে করেন যে আপনারা নিজেরা বসবাস করতে পারবেন, নিজের পুনরায় বসবাস করতে পারবেন, তালাক হয়ে গেছে কিন্তু পুনরায় বিবাহের মাধ্যমে আপনারা বসবাস করতে পারবেন, মোহর ধার্য করে পুনরায় বিবাহ করে আপনারা আবার বসবাস করতে পারবেন, একটা সুযোগ আছে। কিন্তু এখানে যদি যান, তাহলে যদি ভালো কোনো একটা তদন্ত না হয়, তাহলে অবস্থাটা কী হবে? যে ভালো তদন্ত না হওয়ার কারণে হয়তো বা তারা এরকম বলে দেবে যে আপনাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আর আপনাদের পুনরায় সংসার করার সুযোগ নেই। কেন? যে ওইখানে হয়তো বা আপনার কাজী সাহেবের অ্যাসিস্ট্যান্টরা বেশি কাজ করে। আর তালাক একটা সূক্ষ্ম বিষয়, এগুলো আপনার ফিকার বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স বের করে তারপরে দেখতে হয়। আর এতটা সুযোগ কাজী অফিসে থাকেও না। এই জন্য আপনাকে সাজেস্ট করব আপনি ইফতা বিভাগে যাবেন। যদি কখনো কারো অবস্থা দেখেন এই অবস্থা হয়ে গেছে, তাহলে সর্বপ্রথম যাবেন কার কাছে? ইফতা বিভাগে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আরেকটা কথা স্পষ্টভাবে বুঝে আসবে, একটা উদাহরণ। একজন ব্যক্তি তিনি লিখছেন যে আমি তো 2 বছর বিদেশে ছিলাম, তো বিদেশে থাকা অবস্থায় যখন চলে আসবো তার 2 মাস আগে আমার বিবাহ ঠিক হয়ে যায়, আর কন্যাপক্ষ থেকে একটু পীড়াপিড়ির কারণে আমাদের বিবাহ আমার দেশে ফেরার 2 মাস আগেই হয়ে যায়। তো নিজেদের উকিলের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়, নিজেদের মধ্যে বিবাহ হয়ে যায়। তো আমরা নিজেরা ভিডিও কল ইত্যাদির মাধ্যমে কথা বলতাম। তো এক সময় আমার এক ফ্রেন্ড, আমার বন্ধু ফোন দিয়ে বলতেছে যে তুমি যে বিবি, তোমার যে স্ত্রী, ওয়াইফ, সে অন্য এক ছেলের সাথে একটা সম্পর্ক আছে। তো আমি এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যাই, আর আমার স্ত্রীকে আমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক এইভাবে বলে আমি তাকে তালাক দিয়ে দিই। তো যখন আমি দেশে ফিরে আসার পরে দেখি যে না, আমার কাছে যে আমার বন্ধু নিউজটা পাঠাইছে, যে একটা তথ্য পাঠাইছে, এই তথ্যটা সম্পূর্ণ একটা ভ্রান্ত আর ভুল ছিল। আমাদের যে বিবি, তার সাথে কোনো কারোর সম্পর্ক ছিল না। তো এই যে একটা অবস্থা, এই অবস্থায় আপনি কি মনে করেন? 1 তালাক, 2 তালাক, 3 তালাক,
সে 3 তালাক দিয়ে দিছে, তো তারা কি আবার পুনরায় সংসার করতে পারবে? এটা সহি শুদ্ধ ফতুয়া কী হবে, মাসালা কী হবে? যদি এটা কাজী অফিসে আপনি নিয়ে যান, তাহলে হয়তো বা সে হ্যাঁ অথবা না এর উপর দিয়ে আপনার প্রশ্নের উত্তর হয়ে যাবে। কারণ ওইখানে কোনো তদন্ত নেই, কোনো বড় কিতাবাদি নিয়েও কোনো আপনার কাজী অফিস বসে না, অনেক কিতাবাদি ঘাটাঘাটি করে আপনি একটা মাসালা দিবে না। কেননা তিনাদের সবসময় ব্যস্ততার মধ্যে থাকে, কোথাও একটা বিবাহ, কোথাও একটা নকল লিখতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ থাকে, ডিভোর্সের অনেক কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে, ইউনিয়ন পর্যায়ে কাজ, থানায় যায়, অনেক কিছু, তিনাদের অ্যাসিস্ট্যান্ট থাকে অনেকগুলো। তাহলে মনে করেন যে আপনি যদি সুষ্ঠু কোনো মাসআলা অথবা সুষ্ঠু কোনো ফায়সালা চান, তাহলে কাজী অফিসের আগে আপনাকে ইফতা বিভাগে যেতে হবে। ওইখানে যায় আপনি সর্বপ্রথম পেশ করবেন আমার এই বয়ানাত। তো ব্যক্তি যে পেশ করছে সর্বপ্রথম ইফতা বিভাগে তিনি বয়ানাত পেশ করছে, আপনার কি মনে হয় তার কি 3 তালাক হয়ে গেছে? একটু চিন্তা করেন, সে 1 তালাক 2 তালাক 3 তালাক, বিদেশে থাকা অবস্থায় 3 তালাক হয়ে গেছে। নিজেদের মধ্যে একান্ত কোনো সময় কাটায় নাই, ফিজিক্যালি কোনো মিলন হয়নি তাদের মধ্যে। এই অবস্থায় সে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে ফেলছে, আর এদিকে তারা ভিডিও কলেও কথা বলে, তাহলে কি বিবাহটা বিচ্ছেদ হয়ে যাবে? আপনি কি বলেন? হ্যাঁ, একটা ব্যাপার থেকে উত্তর আসছে এমন, যদি ফিজিক্যালি সম্পর্ক হয় নাই, একান্ত আপনার কি বলে নির্জনবাস হয় নাই, তার আগেই যদি 3 তালাক দেয়, আর 3 তালাকটা আমি তোমাকে 3 তালাক দিলাম, একটা শব্দে আমি তোমাকে 3 তালাক দিলাম, এরকম না বলে যদি বলে যে 1 তালাক 2 তালাক 3 তালাক, 3বার বলছে 1 তালাক 1 2 3, 3টা আলাদা আলাদাভাবে উচ্চারণ করছে, তাহলে প্রথম যখনই বলছে যে 1 তালাক, তখনই 1 তালাকে বাইন হয়ে গেছে, যার পরবর্তী 2 তালাক ওই মহিলার উপর আর কার্যকারিত হবে না, যার কারণে সে 1 তালাকে বায়না হয়ে গেছে। আর 1 তালাকে বায়না হওয়ার কারণে সে ইদ্যুৎ পালন করে ফেলছে, আর পরবর্তী সময়ে যদি কখনো তিনাদের মিলন সংসার করতে চায়, তাহলে তিনারা পুনরায় মোহর ধার্য করে পুনরায় বিবাহ করবে। তবে সে ইদ্যুৎ অবস্থাও বিবাহ করতে পারবে, অথবা ইদ্যুৎ ছাড়াও, ইদ্যুৎ শেষ হয়ে গেছে তখনও বিবাহ করতে। স্বামী সে 2 তালাকের মালিক থাকবে। 1 তালাক তো সে দিয়ে ফেলছে, 1 তালাক তার একবার হয়েই গেছে, তার 2 তালাকের মালিক থাকবে। হ্যাঁ, দ্বিতীয় আর তৃতীয়, যদি কখনো সে দ্বিতীয় আর তৃতীয়টা তালাক দিয়ে দেয়, তাহলে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। দেখেন, যদি কোনো সাধারণ ব্যক্তির কাছে এই মাসালাটা পেশ করা হতো, তাহলে তো সে বলতো না, কখনোই তাদের সংসার করা সম্ভব না। কেন? তিনারা 3 তালাক হয়ে গেছে, 1 তালাক 2 তালাক স্পষ্টভাবে বলছে, কিভাবে সম্ভব? কখনই সংসার করা সম্ভব না। তো এইখানে ইফতা বিভাগে যাওয়ার কারণে তিনাদের একটা সুন্দর সুলাহ দেওয়া হয়েছে। এজন্য আমি সাজেস্ট করি আপনাদেরকে, নির্দেশনা করি যে আপনার যদি নিজের জিন্দিগিতে কখনো ফেস করেন এই বিষয়গুলো, অথবা নিজের রিলেটিভ যারা পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, কারোর মধ্যে যদি এই অবস্থাগুলো দেখেন, তখন আপনি তাদেরকে পরামর্শ দেবেন। আপনি সর্বপ্রথম ইফতা বিভাগে যান, ভালো কোনো উলামায়ে কেরামদের কাছে, তারপরে ওনাদেরকে সাথে পরামর্শ করে আপনার হালত পেশ করেন, তারপরে উনি নিজেও ফতোয়ার ব্যবস্থা করবে, অথবা কোথাও দিক নির্দেশনা দিয়ে দেবে, আপনি অমুক জায়গায় যান, ওইখানে গেলে আপনি একটা ভালো ফতোয়া পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের দৈনন্দিন জীবনে এটা একটা বিশেষ এক কার্যকরী বিষয়। আমরা সকলেই ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।